শীতের খবর নিয়ে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দিনাজপুরে আজ শীতের প্রভাব কেমন রয়েছে, জনজীবনের প্রভাব কেমন আমাদের জানাবেন? আনোয়ারুল, আজকে দিনাজপুরের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সকাল 9টায়। সেটি কিন্তু সারাদিনে এই সর্বনিম্ন তাপমাত্রা থাকার কারণে ঠান্ডার প্রকোপটা বেশি ছিল এবং পাশাপাশি যে ঘন্টায় 5 কিলোমিটার বেগে কিন্তু হিমেল বাতাস প্রবাহিত হওয়ার কারণেই এই ঠান্ডার প্রকোপটা একটু বেড়ে গিয়েছে, যার কারণে এই অঞ্চলের যারা খেটে খাওয়া মানুষ, তৃণমূল মানুষ, ছিন্নমূল মানুষ, তারা কিন্তু অনেকটাই কষ্টে রয়েছে। আমরা দেখেছি যে যারা অটো চালক বা ভ্যান চালক বা দিনমজুর শ্রেণীর লোকেরা ছিল, তারা কিন্তু অনেকটা কষ্টের মধ্যে ছিল। আমরা সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন স্থানে যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু কর্মের সন্ধানে রাস্তায় বের হয়েছিল, কিন্তু রাস্তার পাশে অনেকেই বসে থাকলেও কিন্তু তেমন কিন্তু কর্মের সন্ধান তারা পায়নি, যার কারণে অনেকে কিন্তু কাজ না পেয়ে কিন্তু বাড়িতে ফিরে যাচ্ছে। এবং আমি কিছু সাধারণ বা দুস্থ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে এই অঞ্চলে এই অবস্থার মধ্যে যে শীত বস্ত্রের কিন্তু প্রয়োজন, এবং সেই শীত বস্ত্র কিন্তু তারা কেউ কেউ বলছে যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু শীত বস্ত্র পাচ্ছে না। এদিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা শীত বস্ত্র বিতরণ করছে, এবং পাশাপাশি যারা ব্যক্তি পর্যায়ে রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবেই শীতার্ত মানুষের পাশে শীত বস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল, যার কারণে এই অঞ্চলে আসলে ভৌগোলিক কারণে এখানে শীতের প্রকোপ বেশি থাকে। এই প্রকোপের কারণেই প্রতি বছর কিন্তু আমরা দেখেছি যে হাসপাতালগুলোতেও কিন্তু শীতজনিত যে রোগীর সংখ্যা সেটি কিন্তু বাড়ছে। বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বেড়েছে। নিউমোনিয়ার, ঠান্ডাজনিত যে ডায়রিয়া, জ্বর, সর্দি, এই সমস্ত রোগীর কিন্তু সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে। আমরা দেখেছি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং দিনাজপুর জেনারেল সদর হাসপাতালে। তবে এদিকে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে আগামী কয়েকদিনে আরো শৈত্যপ্রবাহ পড়তে পারে, যার কারণে এখানে শীতের প্রকোপ আরো বেড়ে যেতে পারে। আনোয়ারুল। সুলতান, আপনাকে ধন্যবাদ।